আমি আজকে আপনাদের ওষুধ করে যাচ্ছি, যদি হামলাদারের মাথায় যদি গুলিবিদ্ধ হয়, আমার যদি হত্যা করা হয়, তাহলে দেশি বিদেশি কুচক্রী যারা যেখানে আছে সেখানে একই সিস্টেমে তাদেরকে পরিণত করার চেষ্টা করবে। বাংলাদেশের ভবিষ্যৎ والصلاة والسلام على نبي سيد الجهاد الذي لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. সংগ্রামী দেশবাসী, সংগ্রামী উপস্থিতি, আপনারা সবকিছু দেখেন, সবকিছু আপনারা লক্ষ্য করছেন। আমাদের জাতীয় আন্তর্জাতিক শত্রুপক্ষ, জাতীয় আন্তর্জাতিক কুচক্রী মহল এদেশের ইসলামী শক্তির বিরুদ্ধে এবং বিভিন্ন আধিপত্যবাদ বিরোধী যারা আমরা শক্তি রয়েছি, আমাদের বিরুদ্ধে তারা একটি নতুন অভিযানে তারা নেমেছে। আপনারা ইতিমধ্যে এই ফেরাউনের কুসন্তান সজীব ওয়াজের জয়ের একটি পোস্ট আমরা দেখেছেন। আগামী দিনের বাংলাদেশে নতুন তাদেরকে কি মিশনে হত্যা করা হবে, সেই তার হত্যার মিশনে আমাদের অনেকের নাম সুযুক্ত করেছে। আমি আজকে এই সমাবেশ থেকে কয়েকটি কথা বলতে এসেছি। প্রথম কথা হলো, আমাদের দুঃখ আমাদের বিরোধী কুচক্রী মহলের ব্যাপারে নয়, আমাদের দুঃখ এই দালাল সরকারকে নিয়ে। সময় আমরা দিয়েছি, এই সরকার এই দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে। তারা কোথায় কোথায় তৌহিদবাদী মত আবিষ্কার করেছে, মাজার ভাঙছে, হিন্দুদের আক্রমণ হচ্ছে, এই সমস্ত দায় তৌহিদবাদী জনতার মধ্যে চাপিয়ে দিয়েছে। অথচ তারা সাধারণ মানুষ, রাজনীতিবৃন্দ, ধর্মীয় নেতাদের তারা জান মালের নিরাপত্তা তারা নিশ্চিত করতে পারেনি। এই সরকার সর্বতভাবে ব্যর্থ হয়েছে। জনগণের জান মালের নিরাপত্তার চেয়ে তাদের কাছে বড় হলো তথাকথিত মার্কিন প্রেসক্রিপশনের চূড়াই সনদ তৈরি করা। তাদের কাছে জনগণের জানমালের নিরাপত্তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো বন্দরকে পুলিশের হাতে তুলে দেওয়া। তাদের কাছে জনগণের জানমালের নিরাপত্তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো জাতিসংঘের শান্তি মিশনকে বাংলাদেশে এনে কিংবা মতো কুখ্যাত মিশনকে বাংলাদেশে এস্টাবলিশ করে তাদের মিশন। আমাদের শত্রুদেরকে আমরা চিনি। আমি এ সম্পর্কে আমাদের অবস্থান জানাবো একটু পরে। এর আগে এই সরকারকে আমরা শ্রদ্ধান করছি। আপনারা ব্যক্ত হয়েছেন, হয়তো বলতে করুন, আর না হলে অল্প দিনের মধ্যে যে কয়েকদিন আছে সকল দোষীদেরকে অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসুন। আমরা জানি এই অপরাধীরা কাপড়ি মেরে বসে আছে। এই সন্তোষ শর্মা বিএনপি জামাত এবং এটা আপনারা মনে নিবেন না, আমি একাংশের কথা বলছি, বিএনপির একাংশ, জামাতের একাংশ এবং এবি পার্টির একাংশের সাথে আঘাত করে এই সন্তোষ শর্মা বাংলাদেশ ব্যাপী রয়ের চাল বিস্তার করে আছে। আমাদেরকে, আমাদের শত্রুদেরকে, কাপড়ি মারা শত্রুদেরকে আমাদের কাপড় আস্তিন থেকে, আস্তিনের সব আস্তিন থেকে বের করতে হবে। হাতির খুনি কোথায়? হাতির খুনিকে আশ্রয় দিয়েছে, হাতির খুনি কিনা পালিয়ে গেল। এটা আমাদের দেশের, আমাদের ভিতরে কাপটি মারা কুচক্রী ছাড়া সেরকম সম্ভব নয়। আমার ভাইয়েরা, একটা কথা বলা হয়ে থাকে, শরিয়া প্রতিষ্ঠা করলে মানবাধিকার লঙ্ঘন হবে। 5 আগস্ট বিপ্লব হওয়ার পর, 36 জুলাই বিপ্লবের পর বাংলাদেশ ব্যাপী শরিয়া জুজুর ভয় তৈরি করা হয়েছে। বিগত 1.5 বছর এই সরকারের ব্যর্থতার প্রধান কারণ হলো এই সরকার শরিয়া আইন প্রতিষ্ঠার ব্যাপারে, ইসলামী আইন কায়েমের ব্যাপারে তাদের মনে যে একটা ভয় ভীতি কাজ করেছে, ফোবিয়া কাজ করেছে, ইসলাম ফোবিয়া আজ প্রমাণ হয়েছে, তাদের ব্যর্থতার বিরুদ্ধে প্রমাণ হয়েছে, আধিপত্যবাদী শক্তিদের নতুন চক্রের মাধ্যমে প্রমাণ হয়েছে বাংলাদেশের আবহাওয়া জনগণের মুক্তির পথ সরিয়ে ফেলার কিছু নয়। আমরা ঘোষণা করতে চাই, বাংলাদেশের ভবিষ্যৎ নিরাপত্তা অবশ্যই শরিয়ার মধ্যে নিহিত রয়েছে। তবে আমরা এই মুহূর্তে বলছি না শরিয়া আইন এই মুহূর্তে বাংলাদেশ কার্যকর করতে হবে, তবে অবশ্যই এই দেশকে আধিপত্যবাদ থেকে মুক্ত হওয়ার জন্য
এবং জনগণের ইনসাফ এবং জনমুক্তিকে নিশ্চিত করার জন্য ধাপে 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 আমাদেরকে সরিয়ে আইন বাস্তবের কোনো বিকল্প নেই। আমাদের শত্রু যারা রয়েছে, যারা একটা সিদ্ধান্ত নিয়েছে আমাদেরকে হত্যা করে আমাদের কাগজ হত্যা করে দিবে, আমি প্রথমে নাম দিতে চাই ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা, এরপরে পশ্চিমা আমেরিকা সহ বিভিন্ন রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা বাংলাদেশে একটি হয়েছে। তারা বিভিন্ন অবস্থায় তারা কাজ করে যাচ্ছে। তারা বিভিন্ন রাজনৈতিক দল, আওয়ামী লীগ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তারা যোগাযোগ করছে। এমনকি আমি আমার সংগঠন হেফাজত ইসলামের একাংশের ব্যাপারে আজ হুঁশিয়ার করে বলে দিচ্ছি, যদি আপনাদের কারোর সাথে আমাদের সংগঠনের কোন অংশের সাথে, আমি আজ নাম বলছি না, আগামীকালকে নাম প্রদান বাধ্য হবে ইনশাআল্লাহ। আমাদের সংগঠনের কোন একাংশের সাথে যদি বিদেশি কোন গোয়েন্দা সংস্থা যদি যোগ সাজস থাকে, নাম ঠিকানা দিয়ে পাবেন তার 1400 জাতির সামনে পেশ করা হবে ইনশাআল্লাহ। আমার কথাগুলো আপনারা বোঝার চেষ্টা করবেন। আমি সবগুলো রাজনৈতিক দলের নাম নিয়েছি। বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো এখন আওয়ামী লীগ নেই, এখন আমাদের দেশের চলমান ইসলামিক এবং জাতীয়বাদী বিভিন্ন দলের উপর ভাগ করে আবার সে প্রদত্ত ফিরে আসতে চায় এই দেশে। সেনাবাহিনীকে বলছি, আল্লাহর হস্তে বিগত 16 বছর আপনারা হাসিনার ফ্যাসিজমের সামনে নীরব ভূমিকা পালন করেছেন। জুলাই আন্দোলনের সময় ছাত্র জনতা গড়ে চলেছিল, তখন সেনাবাহিনীর যারা তরুণ অংশ তারা আমাদের পক্ষ অবস্থান নিয়েছিল, কিন্তু যারা অভিযোগ ছিল বিগত 16 বছর তারা হাসিনার দূষণের ভূমিকায় ছিল। তারা জনগণের জানমালের পক্ষে তারা অবস্থান নিতে পারি নাই। বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা আবার সাবধান করে আমরা পর্যবেক্ষণ দিতে চাই, আর নয় আর দেশি বিদেশি চক্র দালালি নয়। আপনাদেরকে আমরা বলতে চাই, জনগণের কাতার থাকবেন, এখন থেকে জনগণ কাতার থাকার সিদ্ধান্ত নেবেন। আপনাদের কাদের উপরে বাংলাদেশ আর্মির কাদের উপর করে কোন রকমের আঞ্চলিক আন্তর্জাতিক কোন আধিপত্যবাদী শক্তি যেন বাংলাদেশে নতুন কোন চক্রান্তের সুযোগ যেন আপনাদের মাধ্যমে না হয়েছে, জন্য আপনারা সবসময় সতর্ক থাকবেন। আমার আজকের এই অনুষ্ঠান থেকে বার্তা আমি স্পষ্ট বার্তা দিতে চাই। এই কথাগুলো গুরুত্বপূর্ণ, কারণ সরকারকে সিদ্ধান্ত নিয়েছে ফিলিং মিশনের। আমরা জানি কিছুদিন আগে ইরান ইসরায়েল যুদ্ধে ইসরায়েল অসংখ্য ইরানি নেতৃবৃন্দ হত্যা করেছে, এবং এটা মোসাদের মিশন। মোসাদের মিশন মুসলিম দেশে দেশে তারা বিভিন্ন নেতৃবৃন্দ হত্যা করবে। ইতিমধ্যে হামাসের সকল নেতৃবৃন্দ হত্যা করা হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে, এবং আরো বিভিন্ন মুসলিম দলের নেতৃবৃন্দ হত্যা করা হয়েছে। এমনকি জামাত ইসলামী বাংলাদেশের যেসব নেতৃবৃন্দকে ফাঁসির মঞ্চে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, আমাদের কাছে তথ্য আছে এদের সাথেও আন্তর্জাতিক হিন্দুবাদী হিন্দুত্ববাদী সাম্রাজ্যবাদী চক্রান্ত সেখানে লিপ্ত ছিল। সুতরাং বাংলাদেশের ভবিষ্যৎ অনেক কঠিন ভবিষ্যৎ। আপনি জবাব করেন, আমি হেফাজত করি, আপনি সালাফি, আমি দেওবন্দি, এর পরিচয় তারা দেখবে না। একসাথে সাথে তারা কলাকারের সিদ্ধান্ত নিয়েছে। তারা কোনো পরিচয়, কোনো থানাগত পরিচয় তারা সেখানে রাখবে না, বরং ইসলামী সত্তা এবং ইসলামের সার্বত্ব এবং জনঅধিকার প্রশ্নে তারা কথা বলবে। তাদেরকে তারা হত্যা করতে চায়। আমার ভাইয়েরা, আমরা কি সারা জীবন পরিবেশ করে যাবো? আমরা শুধু খালি আমরা মিছিল করে যাবো? আমি আমার সকল উদ্দেশ্যে বার্তা দিতে চাই, এই কথা গুরুত্বপূর্ণ। আমাদের সকল উদ্দেশ্যে বার্তা দিতে চাই, এবং আপনাদের আমি জিজ্ঞেস করতে চাই, সম্পদ দিতে চাই। প্রথম কথা হলো সকল উদ্দেশ্যে আমাদের সাথে যে আচরণ করা হবে সে আচরণ তোমাদের সাথে করা হবে ইনশাআল্লাহ। তোমরা মনে করবে না আমাদের হত্যা করে তোমরা বেঁচে যাবা। আমাদেরকে কেউ যদি আবার বুকে গুলি চালায়, আমি আজকে আপনাদের ওষুধ করে যাচ্ছি, যদি হামলাদারে মাথায় যদি গুলিবিদ্ধ হয়, আমার যদি হত্যা করা হয়, তাহলে দেশি বিদেশি কুচক্রী যারা যেখানে আছে সেখানে একই সিস্টেমে তাদেরকে পৌঁছাতে করার চেষ্টা করবে। তোমরা মনে করো না আমরা দৃঢ়ভাবে অকাতারে দাম দিয়ে দিব। আমরা আমাদের শত্রুদের স্পষ্ট বার্তা দিতে চাই, আমাদেরকে হত্যা করে, খুন করে, আমাদেরকে ধ্বংস করে তোমরা পার পাই যাবা। দেশি ও বিদেশি কোনো কুচক্রীকে পার দেওয়ার সুযোগ নাই। সব কিছু পর্যবেক্ষণ আছে। তোমরা যদি কিলিং মিশনে নামো, সেই কিলিং মিশনকে
আমরা পাল্টা ওইভাবে পূজা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। হিম্মত রাখবেন, সাহস রাখবেন। আমাদের দুটো শক্তি আসমান থেকে মহান আল্লাহ আমাদের সঙ্গে রয়েছেন, জমিনে জনগণের শক্তি। এই দুই শক্তি ছাড়া দুনিয়ার কোন শক্তিটা আমরা বড় করি না। এখন কর্মসূচি শুরু হবে, আমরা প্রতিবাদ করবো, শত্রু থেকে বার্তা দিব, শত্রু থেকে ক্ষান্ত হতে হবে। আর না হয় আমাদের পরবর্তী মানুষকে আমরা ঘোষণা করবো। আমাদের বর্তমান সংগ্রাম শুধু চট্টগ্রামে এই রাষ্ট্র সংগ্রাম না, আমাদের বর্তমান সংগ্রাম ইনশাআল্লাহ সারা দুনিয়ার সকল অবশক্তির কেন্দ্রে নানা দিবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে আজকে ঘটনা করার জন্য। আমি চট্টগ্রাম মহানগর উত্তর দক্ষিণ সহ এবং সকলের বিভিন্ন সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে আমরা বৃহত্তর সংগ্রামের জন্য আমরা ভাবছি আপনারা আমাদের সংগ্রামে লম্বায় পর্যন্ত তৈরি আছেন কিনা আপনারা? নারে তাকবীর! নারে তাকবীর! নারে তাকবীর! বাংলাদেশের ভবিষ্যৎ শরিয়ত শরীয়ত শরীয়ত, বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের ভবিষ্যৎ শরিয়ত শরিয়ত শরীয়ত শরীয়ত, বাংলাদেশের ভবিষ্যৎ ইসলামী বিপ্লব 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 বাংলাদেশের ভবিষ্যৎ ইসলামী বিপ্লব বাংলাদেশের ভবিষ্যৎ ইসলামী বিপ্লব